আপনাকে আমাকে যখন কবরে রেখে আত্মীয় স্বজন পরিচিত প্রিয় মানুষগুলাই যখন মাটির নিচে চাপা দিয়ে ফেলবে, আপনি আমি একাকীভাবে কবরে শুয়ে থাকবো নিতর দেহ। আল্লাহর হুকুমে যখনই প্রশ্নকারী ফেরেশতা আসার আগে, যখনই আমাদের দেহে রূহের সঞ্চার হবে, সাথে সাথে আমাদের শরীরে একটা কম্পন হবে। কম্পন হওয়ার পরে আমাদের চোখ খুলবে। চোখ খোলার পরে আমরা ডানে তাকাবো, বামে তাকাবো, হাত খোলার চেষ্টা করব, কিন্তু পারবো না। বুঝতেই পারবো না যে কোথায় আছি, বুঝতেই পারবো না যে কোন জায়গায় আছি, মিলাতেই পারবো না। যেমন স্বপ্নের মধ্যে হয়, কোথায় আছি বুঝতে পারি না। দুপুর বিকালে ঘুমাইলে দেখবেন ঘুম থেকে উঠার পরে টাইম আউলা জাউলা হয়ে যায়, টাইম লড়ে যায়। সকাল নাকি বিকাল না দুপুর বুঝতে পারি না। বিকালের ঘুমটা যখন ঘুমাই, একটু খেয়াল করে দেখবেন কবরের প্রথম রাতটাতে যখন আমরা প্রথম চোখ খুলবো, আপনার আমার এমন একটা অনুভব হবে যে আমরা কিচ্ছুই মিলাতে পারবো না। তখন ভাবতে থাকবো কোথায় আছি, কোথায় আছি, কোথায় আছি। ইত্য বছরে একটা ভয়ানক আওয়াজ আমাদের কানে বেশি আসবে। তখন মন বলবে কেউ আসছে, কেউ আসছে। আর এমন ভূমিকম্পর মতো থপথপ করে কাঁপতে শুরু করবে, আমাদের ভয় আরো বেড়ে যাবে। দেখব দূর থেকে দুইটা ফেরেশতা মাটি ফিরে ফিরে আসতেছে আমার দিকে, আপনার দিকে, আমাদের দিকে। যার চোখগুলো হবে নীল বর্ণের চোখ, নখগুলা হবে লম্বা লম্বা, চুলগুলা হবে আউলা জাউলা, ভয়ানক চেহারা। আওয়াজ করে করে, গর্জন করে করে আমাদের দিকে আসতে থাকবে। পাগলের মতো চেষ্টা করব ডাইনে যাওয়ার জন্য, বামে যাওয়ার জন্য, কিন্তু হায় আফসোস, আত্মীয় স্বজন প্রিয়জনেরাই তো আমি যেন বের হতে না পারি চতুর্দিকে মাটির দেওয়াল তুলে দিয়েছে। আমার প্রিয়জনেরাই তো আমি যেন জিন্দা হলো বের হতে না পারি, উপর থেকে মাটি দিয়ে আবার পানি দিয়ে শক্ত করে দিয়েছে যেন বের হতে না পারি। জিন্দা হলো, দোষ মনে করে নাই ভাই, আপন জনেরাই করেছে, আপন জনেরাই করবে। যখন এই অনুভূতিটা হবে, তখন আপনার আমার কাছে দুনিয়াটা কেমন মনে হবে জানেন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখলে স্বপ্ন যেমন বাস্তব, ঘুম থেকে উঠলে স্বপ্নটাকে যেমন একটা সাময়িক একটা স্বপ্ন মনে হয়, কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খোলার পরে এই দুনিয়ার 20, 30, 50, 60 বছর, 70 বছরের এই লম্বা জীবনটাকে একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। মনে হবে এই তো ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম আর সেই স্বপ্নে জীবন অতিবাহিত করেছি, এই মাত্র আমি ঘুম থেকে চোখটা খুললাম। কবরের প্রথম রাত এত ভয়ানক হয়ে যায়। কোন দলে থাকবেন? কার বিপক্ষে কথা বলছি, কার পক্ষে কথা বলছি, একটু স্থির হওয়ার দরকার আছে। এখন কবরের মধ্যে আমি অসহায়, ডাকলাম সবাইকে, মা আসো, বাবা আসো।